হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো সবাই এটা মালার বাড়ি। আর সকাল হয়ে গেছে, বাচ্চারা খেলা করতে শুরু করে দিয়েছে। মালা ভুলিকে খাবার দিচ্ছে। আর রিঙ্কি পিঙ্কির মা এসেছে রিঙ্কি পিঙ্কিকে খুঁজতে। এসে দেখে রিঙ্কি পিঙ্কি খেলা করছে, সেই দেখে ও গল্প করতে বসে যায় মালার সাথে। চলো দেখি এরপর কি হয়। রিঙ্কি পিঙ্কির মা বলতে থাকে, আমাদের বাড়ির আশেপাশে সব গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে, ওখানে নাকি রাস্তা হবে, বড় বড় কারখানা হবে। হ্যাঁ, সেই জন্যই তো সেদিন স্কুলের ম্যাডাম বলছিলেন যে সবাইকে দুটো করে গাছ লাগাতে। বাড়ির আশেপাশে যার জায়গা আছে তাকেই দুটো করে গাছ বসাতে বলেছে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, ঠিকমতো বৃষ্টি হবে, গরম কমবে, অনেক কাজ গাছের। ঠিক বলেছ রিঙ্কি পিঙ্কির মা, কারখানা তো আমাদের বানাতেই হবে, আর সেই জন্য জায়গার জন্য গাছ কাটতে হবে। ঠিক আছে, গাছ না হয় কাটলাম, কিন্তু আমরা তো সবাই একটা একটা করে গাছ লাগাতে পারি। এই বলতে না বলতে এক গাছ বিক্রেতা অনেক ফুলের গাছ নিয়ে মালার বাড়ির দিকে আসতে থাকে। গাছ নেবে গো, গাছ, ভালো ভালো গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ। গাছ লাগাও, বাড়ির চারপাশে ফুল পাও, ফল খাও। সুন্দর সুন্দর গাছ, এক বছরেই ফল পেয়ে যাবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সুন্দর সুন্দর গাছ, ফলের গাছ, ফুলের গাছ, ভালো ভালো গাছ। কে গাছ নেবে? গাছ নেবে নাকি? ও বৌদি, গাছ নেবে নাকি? মালা ভুলিকে খানিকটা খাবার দিয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি গাছ নেব, এসো আমাদের বাড়িতে এসো, আমি কতগুলো গাছ তোমার কাছ থেকে কিনবো। কি কি গাছ আছে তোমার কাছে? আম, পেয়ারা, জাম, জামরুল, এই গাছগুলো তোমার কাছে আছে? এই বলে মালার বরকে ডাকতে যাচ্ছে। মালার বর এখনও শুয়ে রয়েছে, ওর ঘুম ভাঙেনি, ভালো করে রাত্রিবেলা ঘুম হয়নি। শুনছো সোনমনুর বাবা, দেখো গাছওয়ালা অনেক গাছ নিয়ে এসছে, ওঠো না একটুখানি গাছ কিনবো, তুমি একটু সাহায্য করো। ও অনেক বেলা হয়ে গেছে, গাছ নিয়ে এসছে। দেখি দেখি কি গাছ, গাছ তো কিছু বসাতে হবেই এবার। দেখি তোমার কি কি গাছ এনেছো, দেখি যাই। এতদিন কোথায় ছিলে গো? আমি তো অনেক দিন ধরে ভাবছি তোমার কাছ থেকে গাছ কিনবো। কি কি গাছ এনেছো দেখি। বাবা, বেশ বেশ বড় বড় পাতা, খুব সুন্দর গাছগুলো, খুব সবুজ। হ্যাঁ, বড় বড় পাতা, ভালোই তো, গাছগুলো বেশ ভালোই মনে হচ্ছে। আমাদেরকে দু চারটে দিয়ে যাও, আমরা কিনে নেব। কতগুলো গাছ আছে দেখি, তোমার কি কি গাছ আছে বার করো। এই তো দাদা আছে, দেখেন না, আম, জাম, কাঁঠাল, লিচু, আপনি যে গাছ চাইবেন সে গাছই আছে আমার কাছে। আপনি শুধু চয়েস করেন, আমি দিয়ে যাচ্ছি গাছগুলো। এক বছরে ফল ধরে যাবে, খুব সুন্দর গাছ, একটু যত্ন নেবেন তাহলেই হবে। গাছগুলো নিয়ে বসিয়ে দেবেন, আর মাঝে মাঝে জল দেবেন, তাহলেই হবে, বিশেষ কিছু করতে হবে না। কিছুদিনের মধ্যেই দেখবেন ফুল এসে গেছে, খুব সুন্দর ফুল, রং বেরঙের ফুল হবে। আমি এই ভালো ভালো গাছগুলো বেছে বেছে দিচ্ছি, এইগুলো নিন। এইগুলো আমি একটা একটা করে বেছে আপনাদের ভালো গাছগুলোই দিচ্ছি, যাতে ভালো হয়। আমার কথা মিলিয়ে নেবেন, গাছ উপকার বই অপকার কিচ্ছু করবে না। গাছ তো আমাদের বন্ধু। এই দেখুন, এই গাছটা হচ্ছে গিয়ে হলুদ গাছ, এইটা নিয়ে বসিয়ে দেবেন। এক বছর বাদ এত হলুদ আসবে, সে আপনাকে আর বাজার থেকে হলুদ কিনতে হবে না। হ্যাঁ, সত্যি বলছো? হলুদ কিনতেই হবে না? দাও দাও, এরকম আরও কতগুলো গাছ আমাদেরকে বেছে দাও। গাছ যে আমাদের কত উপকার করে তা আমরা বুঝেও বুঝি না। গাছ নেবে গো, গাছ, আর কতগুলো মোটে পড়ে রয়েছে, কে নেবে? এসে নিয়ে যাও। আর কতগুলো মোটে পড়ে রয়েছে, আর বেশি নেই, কে নেবে গাছ?
গাছ, সবুজ গাছ, ভালো ভালো ফুল গাছ, ফল গাছ কে নেবে? দেখো কতগুলো টবে আমি মাটি ভরে দিয়েছি। এইগুলোতে এবার গাছ বসাতে হবে। বাচ্চারা তোমরা সব বসাবে। কি মজা, কি মজা, আমরা গাছ বসাবো, আমরা গাছ বসাবো। গাছ আমাদের কি কি দেয় বলতো? গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, আবার পশু পাখিকে আশ্রয় দেয়। গাছ আসলে আমাদের বন্ধু তো, আমাদেরকে থাকতে দেয়, খেতে দেয়। গাছ না থাকলে আমরা বাঁচবই না। সেই জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমি একটা গাছ লাগাবো, আমাকে একটা গাছ লাগাতে দাও। এই গাছটা আমি লাগাবো, প্রথমেই আমি গাছটা লাগাবো। হ্যাঁ পিঙ্কি, তুমি এই গাছটা লাগাও, এই গাছটা। তারপর সোনু আসবে, সোনু লাগাবে, তারপর মনু লাগাবে, তারপর রিঙ্কি লাগাবে, তারপর গোলু লাগাবে, সবাই গাছ লাগাবে। এই দেখো মাটির ভেতর এইভাবে একটু করে গর্ত করে দেবে, তারপর গাছটা এইরকমভাবে বসিয়ে দেবে। আমি লাগাবো, আমি লাগাবো। একটা একটা করে সব গাছ বসাতে হবে। গাছের মাটিটা একটু খুঁড়ে নিতে হবে, খুঁড়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে। তারপর গাছের গোড়ায় আবার মাটিগুলো জড়ো করে দিতে হবে। তারপর আবার দরকার হলে গাছের খাবার যদি কম পড়ে তাহলে তার জন্য মাটিতে আবার সার দিতে হবে। আর কি দিতে হবে? গাছের গোড়ায় প্রতিদিন জল দিতে হবে। গাছ পুঁতলেই হবে না, গাছের আবার যত্ন করতে হবে। এরপরে আমি গাছে একটু একটু করে জল দিয়ে দেব সব গাছে। সব কটা গাছ বসানো হয়ে গেল, ঠিক আছে। এবার জল নিয়ে এসে গাছগুলোতে একটু একটু করে জল দিতে হবে। সব গাছেই জল দিতে হবে। দেখো জল ছাড়া কিন্তু গাছ বাঁচবে না। গাছ শিকড়ে দিয়ে জলটাকে পাতায় নিয়ে গিয়ে খাবার তৈরি করবে। তারপর ওরা খেয়ে, সেই খাবার খেয়ে বড় হবে। বড় হয়ে গাছ আবার ফুল দেবে, ফল দেবে। সেই জন্য আমাদের প্রতিদিন গাছে জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। গাছ পোঁতা শেষ, এবার গাছগুলোকে বাগানে গিয়ে রেখে দিয়ে আসতে হবে আলোর মধ্যে, যাতে সূর্যের আলো ঠিকমতো পায়। নইলে ওরা খাবার তৈরি করতে পারবে না। শুধু জল পেলেই হবে না, সূর্যের আলোও চাই। সূর্যের আলো দিয়েই তো ওরা খাবার তৈরি করে। সেই জন্য যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়া যাবে সেইখানে গাছগুলোকে রেখে আসতে হবে। সোনুর বাবা গিয়ে গাছগুলো রেখে এসো না। চলো আমিও তোমাকে সাহায্য করব। যাই, আমিও বাড়ি গিয়ে গাছ বসাবো। রিঙ্কি পিঙ্কির বাবাকে বলে বাজার থেকে কিছু গাছ নিয়ে আসতে হবে। চল বাচ্চারা, আমরা সবাই মিলে গাছগুলোকে বাগানে রেখে আসি। শুধু বাগানে রাখলেই হবে না, বাগানে বেড়াটা ঠিক আছে কিনা দেখতে হবে। নইলে সব ছাগল গরু এসে খেয়ে নিয়ে চলে যাবে, তখন পরিশ্রমটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। নইলে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ছাগলগুলো, এসে গাছগুলো মুড়িয়ে খেয়ে চলে যাবে। আমাদের ভুলি কিন্তু খাবে না। ভুলি কিন্তু সব বোঝে, ভুলি ভালো বোঝে। ভুলি জানে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়। হ্যাঁ, সবাই তো বোঝে না। সেদিন দেখলি না স্কুলে ওই গাছগুলো পুঁতেছিল, ফুল গাছগুলো, কিরম ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়ে চলে গেছে। টিচার কত বকলো। ওদের তো মাথায় কোনো বুদ্ধি নেই, খিদে পেলেই সামনে যা পায় তাই খেয়ে নেয়। সেই জন্য গাছ পুঁতলেই হবে না, গাছগুলোকে যত্ন করতে হবে। আমিও গাছ পুঁতবো। আমি গাছে বেড়া দেবো, গাছে জল দেবো। তারপর সেই গাছটা বড় হবে, তারপর আমি সেই গাছে উঠতে আম পারবো। কি মজা। পরের দিন ওরা বাগানে গিয়ে দেখে অবাক কাণ্ড। যে গাছগুলো ওরা গতকাল বসিয়েছিল ছোট ছোট, সেই গাছগুলো বড় হয়ে গেছে। সব কটা গাছ বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছে ভর্তি হয়ে চকলেট ধরেছে।
বাচ্চারা তো আনন্দে আত্মহারা হয়ে চকলেটগুলো কুড়োতে লাগলো, যেগুলো গাছের নিচে পড়েছিল। গোলু তো আনন্দে দুহাত তুলে চকলেট খাবো করে চেঁচাতে লাগলো, কত চকলেট, কত চকলেট, আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো। ও বাড়ি থেকে রিঙ্কি পিঙ্কিও এসে গেছে। ওরা চকলেট নিয়ে চকলেট খেতে শুরু করে দিয়েছে। কি সুন্দর চকলেট, কি ভালো চকলেট, মধুর মতো, কি সুন্দর। ঘাসের বদলে ভুলিও চকলেট খেতে শুরু করে দিয়েছে। ওধারে মুরগি দুটো দানার বদলে চকলেট নিয়ে বসে পড়েছে। সবাই আনন্দে পাগল হয়ে গেছে। গাছে এত চকলেট ফলেছে, ওরা ভাবতেই পারছে না কি করে কি করবে। মালাও তো দেখে অবাক, গাছগুলোতে এত চকলেট ফললো কি করে, এ তো কোনো দিন শোনা যায়নি গাছের মধ্যে চকলেট ফলে। এ নিত্য নতুন কত জিনিস দেখবো আজকাল, গাছেও চকলেট ফলছে। হ্যাঁ রে বাচ্চারা, তোরা এত চকলেট খাস না, তোদের পেট কামড়াবে। চকলেটগুলো তুলে রাখ, পরে পরে খাবি। গোলু, তুই কতগুলো চকলেট নিয়ে বসেছিস, কতগুলো চকলেট খাস না, দাঁতে পোকা হবে, দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। ওদিকে ভুলিও তো চকলেট খাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ রে, এটা কি আশ্চর্য কাণ্ড কারখানা, গাছে গাছে চকলেট ফলেছে। আমি তো এই চকলেটগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি, তাহলে অনেকগুলো পয়সা আসবে। আজকের চকলেটগুলো আজকেই তুলে নিই, কালকে আবার তাহলে আরও বেশি করে চকলেট হবে। ও, আমার বিশাল বিজনেস হয়ে যাবে, চকলেটের বিজনেস। প্রচুর পয়সা ইনকাম করব আমি, তারপর বড় গাড়ি কিনবো, বাড়ি কিনবো। সোনু মনু, তোরা সব চকলেট অত খাস না, ওগুলো সব জড়ো কর, নিয়ে বাজারে দিয়ে আসবো। এই বলে গোলুর বাবা সব চকলেটগুলো গাছ থেকে তুলতে লাগলো। অনেক চকলেট হয়েছিল গাছে। গোলুর বাবা ওখান থেকে চকলেট নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে অনেক পয়সা পাবে। এই আনন্দে সে অনেক চকলেট তুলে ফেললো। আর বাচ্চারা তো মনের আনন্দে চকলেট তুলছে আর চকলেট খাচ্ছে। ওরা এত চকলেট কোনোদিন দেখেনি। একটা দুটো করে পাহাড়ের মতো চকলেট জমিয়ে ফেললো ওরা। কত চকলেট! গোলু চেঁচাতে লাগলো, চকলেট, চকলেট, আমার পছন্দের চকলেট, আমি খাবো, আমি খাবো। ওরা এত চকলেট দেখে অবাক হয়ে গেল। সোনু মনু এসে বলতে লাগলো, এগুলো আমাদের চকলেট, কত চকলেট, এত চকলেট বাবা কি করবে? বাবা নিয়ে বাজারে নিয়ে গিয়ে অনেক টাকা পয়সা নিয়ে আসবে আমাদের জন্য। আমরা বড় লোক হয়ে যাব, আমাদের বড় বাড়ি হবে, আমাদের তো চকলেটের কারখানা তৈরি হয়ে গেছে। চকলেটের কারখানায় অনেক চকলেট তৈরি হয়, সেরকম আমাদের বাড়িতেও তো চকলেট তৈরি হচ্ছে, দেখেছো? আমার বাবা চকলেটের ব্যবসায়ী হবে, বাজারে নিয়ে চকলেট বিক্রি করবে। এই বলে ওরা হাসতে লাগলো, হি 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 হি, কি মজা, কি মজা, আমরা চকলেট খাবো, আমার বাবা চকলেট বিক্রি করবে, আমরা চকলেট খাবো, চকলেট খাবো, হি, কি মজা, কি মজা, কি মজা। এই শুনে রিঙ্কি পিঙ্কিও চেঁচাতে লাগলো, আমাদের বাড়িতেও চকলেট কারখানা বানাবো, আমাদের বাড়িতেও চকলেট কারখানা বানাবো, আমরাও অনেক অনেক গাছ পুঁতবো।